চার্জিং কিভাবে সমস্যা হইতে পারে, ঠিক না? তো এখন আমাদের যেগুলো চেক করা হচ্ছে, যেমন আমরা ওগুলো চেক করার পর ফার্স্ট এরপরে আমরা কোথায় যাবো, মেইন বোর্ডে চলে যাবো। মেইন বোর্ডে যাওয়ার পরে আমরা কোথায় দেখবো জানি, আমাদের যে কি আছে, যেটা হচ্ছে আমাদের বিটিবি লেভেল যেখানে লাগে, যেটা হচ্ছে আমাদের বিটিবি কানেক্টর নাকি। এখন আমরা এখান থেকে আমাদের সাপ্লাইটাকে চেক দিব, ঠিক আছে? সাপ্লাইটা কোথায় যাচ্ছে, কোথায় আমরা ডায়াগ্রামে দেখতেছি কোথায় যাচ্ছে, ওবিপি হইয়া চার্জিং আইসি, ওবিপি হইয়া চার্জিং আইসি, এটা আমাদের ডায়াগ্রাম বলতেছে আমাদেরকে, ঠিক আছে? এখন আমাদের এখানে হচ্ছে ইনপুট, পরবর্তী সাপ্লাই হচ্ছে আউটপুট। যেমন আমাদের ইনপুট যদি ঠিক থাকে তাহলে আউটপুট আবার ঠিক থাকবে। এখন যদি আমাদের ইনপুট আসতেছে বাট আউটপুট হচ্ছে না, তার মানে আমাদের এখানে কি দোষারোপ হবে, ওবিপিআইসি। তো ওবিপিআইসি নষ্ট হওয়ার কারণে এখানে সাপ্লাই কোনো রকম আউটপুট দিচ্ছে না। তখন আমাদের কি করতে হবে, করণীয়? হয়তো আমরা যদি সাধারণভাবে একটা জাম্পার করতে পারি, তো সাধারণভাবে জাম্পার করলে আমরা জানি আমাদের আইসির ভিতরে আমাদের কি করবে, বেশি একটা প্রেসার করবে, মানে লোড ভোল্টেজটা এক রকমের লোড প্রেসার, বুঝতে পারছেন? তো এই প্রেসার এবং লোডটা যখন আইসির ভিতরে যাবে, তো এই আইসিটা হয়তো বা 20 দিন বা 1 মাস 2 মাস পরে এটা নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু আপনি যদি এখানে একটা সেম ওবিপি বসাই দেন 12 পিনে, তাইলে সে আবার কি করবে, ওই ওভার ভোল্টেজকে কি করবে, প্রোটেকশন করবে। কথা বুঝতে পারছেন? তখন আমাদের এটাও হয়ে যাবে কি, আবার সাপ্লাই হওয়া শুরু করবে। তখন আমাদের আবার এখানে ফোনে চার্জ হওয়া শুরু করবে। কিন্তু আমাদের একটা কানেকশন মিস হয়েছে, মানে এখানে কোনো রকম চার্জ হবে না। কথা বুঝতে পারছেন? তার মানে আমাদের লাইট ক্লিয়ার রাখতে হবে ভিভাস। ভিভাস যদি ওকে থাকে, পরবর্তী স্টেপ আগাবো আমরা কোন জায়গায়, ভিভা। কথা বুঝাইতে পারছি?